ফ্রেন্ডস, অ্যাসিডিটি একটা কমন প্রবলেম বর্তমানে। অনেকেই অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছেন অ্যাসিডিটির জন্য, বাট সেটা কিন্তু পার্মানেন্ট সমাধান দিচ্ছে না। ক্ষণিকের জন্য কাজ করছে, তারপরে আবার অ্যাসিডিটি শুরু হচ্ছে। আজকে এই ভিডিওতে আলোচনা করব অ্যাসিডিটি হলে কি কি সমস্যা হতে পারে আপনার, এবং কিছু আয়ুর্বেদিক মেডিসিন যেগুলো খুব ভালো কাজ করে, এবং কোন কোন জিনিস বেশি করে খেলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, বেটার হেলথ বাংলার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একদিন জোস টক্সে গিয়ে কথা বলবো। অনেকেই জানেন জোস টক্সের ব্যাপারে। জোস টক্সে গিয়ে সেখানে নিজের মনের কথা বলা যায়, কিভাবে একটা মানুষ লাইফে স্ট্রাগল করে সফলতা পায়, সেটা অনেকে শেয়ার করেন জোস টক্সে গিয়ে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একদিন অবশ্যই জোস টক্সে গিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, বেটার হেলথ বাংলার ভিডিওগুলো দেখে যদি হেল্প পান তবেই সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, পিত্ত বাড়ার ফলে কিন্তু অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হলে আপনার পেটের ভেতর জ্বালা জ্বালা ভাব হতে পারে, বুকে জ্বালা জ্বালা ভাব হতে পারে, টক টক ঢেকুর উঠতে পারে, আপনার টক বমিও হতে পারে। বমি করবেন তখন দেখবেন টক, মুখটা পুরো টক হয়ে গেছে। টক ছাড়া খাবার খেলেও দেখবেন আপনার মুখ টক হয়ে যেতে পারে, এবং আপনার স্কিনে প্রবলেম হতে পারে। ঘুম ঠিকঠাক হবে না, বারবার খিদে পাবে, বারবার পিপাসা পাবে। অ্যাসিডিটি হলে এগুলোই হয়। অ্যাসিডিটি হলে কোন কোন খাবারগুলো খাবেন না? অ্যাসিডিটি হলে যেসব খাবারগুলো শরীর গরম করে সেই খাবারগুলো খাবেন না, যেমন অতিরিক্ত মশলাযুক্ত খাবার, রেড মিট, এগুলো কিন্তু প্রচুর শরীর গরম করে। এবং টক জাতীয় খাবার খাবেন না। এবার বলি আয়ুর্বেদিক মেডিসিন কি ব্যবহার করবেন। আশুকা, এই যে মেডিসিনটা আছে আশুকা, এটার মধ্যে আপনার আছে অভিপিত্তিকর চূর্ণ, সুতশেখর রস এবং কামদূতা রস। আশুকা মেডিসিনটা দুপুরে খাওয়ার আগে দুটো এবং রাত্রিরে খাওয়ার আগে দুটো খেতে হয়, এবং এর সঙ্গে সঙ্গে ধাত্রী লৌহ বটি খেতে হয়। ধাত্রী লৌহ বটি এই আশুকার সঙ্গে খেতে হবে। ধাত্রী লৌহ বটি একটা করে, দুপুরে খাওয়ার আগে একটা এবং রাত্রিরে খাওয়ার আগে একটা। আশুকাটা প্রথমে খেয়ে নেবেন, তারপরে ধাত্রী লৌহ বটি খাবেন। এই ধাত্রী লৌহ বটির মধ্যে আছে আমলকি এবং লৌহ চূর্ণ। এবং খাওয়ার পরে আপনাদেরকে কাম সিরাপ খেতে হবে। কাম সিরাপ হচ্ছে খাওয়ার পরে 3 চামচ করে 2 বার। ধরুন দুপুরে খেলেন, খাওয়ার পরে 3 চামচ, এবং রাত্রিরে খাওয়ার পরে 3 চামচ খাবেন। কাম সিরাপের মধ্যে আছে যষ্টি মধু, পিপল এবং জিরা, যেগুলো কিন্তু অ্যাসিডিটিতে খুব ভালো কাজ করে। মেডিসিনগুলো ব্যবহার করার আগে আয়ুর্বেদিক ডক্টরের সাথে একবার অবশ্যই পরামর্শ করে নেবেন। এবার বলি ঘরোয়া খাবার কি খাবেন। খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন একটা করে আখ খাওয়ার চেষ্টা করবেন। আখ খেলে কিন্তু পিত্ত বাড়ে না, পিত্তকে শান্ত করে। এবং যদিও বা পিত্ত বেড়ে থাকে, আখ খেলে কিন্তু পিত্ত কমে। ডুমুর খাবেন। ডুমুর খেলে পিত্তের সমস্যা ঠিক হয় এবং রক্ত বাড়ে। অতএব যাদের অ্যানিমিয়া আছে ওনারা কিন্তু নিশ্চিন্তে ডুমুর খেতে পারেন। চাল কুমড়ো খাবেন, কচু পাতার পাতলা ঝোল খাবেন, এবং ইউসুফগুলের ভুসি একটু জলে ভিজিয়ে ওটাকে মিশ্রি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।